আমাদের বরবটি বাগান আপনাদের বলেছিলাম যে এই বাগানটা এর আগে আমরা যখন দেখেছিলাম তখন এই বাগানে বয়স 20 দিন বয়স ছিল। এখন এই বাগানে বয়স চলছে প্রায় 1 মাস 4-5 দিন মতো। আর গাছটা খুব বড় হয়ে গেছে, গাছের গ্রোথও হাইফাই হয়ে আছে। আর আমাদের ফলন প্রায় এসে যাওয়ার মুখে। এই মুহূর্তে আবার একবার আমরা চাপান সার দেব। চাপান সারটা আমরা কিছু ডিএপি দেব এবং তার সঙ্গে একটু ইউরিয়া এবং পটাশ রাখবো। আর অনুখাদ্য তো থাকছেই। এর গাছের গ্রোথ যথেষ্ট ভালো। আর আমরা এই বাড়িটার মধ্যে এখনো মালচিং পেপার লাগাইনি, যার জন্য নিচে প্রচুর পরিমাণে ঘাস হয়ে গেছে। এই ঘাসগুলো আমরা নিচটাই ঘাস মারা ওষুধ মেরে দেবো। মেরে দেওয়ার পরে এই বাড়িটা প্রায় অনেকটা পরিষ্কার হয়ে যাবে। যদি বাড়ি হয়ে যায় না, গাছের কোনো ক্ষতি হবে না, নিচটাই শুধু মারবো, শুধু ঘাসের মধ্যে। আর গাছ তো এই উপর দিকে আছে, তার জন্য গাছ আমাদের নষ্ট হবে না। আর আমরা এই জায়গাগুলোতে গাছের ঠিক এই জায়গাগুলোতে আমরা সার দেব মানে নাইট্রোজেন, পটাশ, ফসফেট সমপরিমাণে থাকবে এবং তার সঙ্গে হালকা ডিওপি থাকবে, ডাই অ্যামোনিয়াম সালফেট, এবং হচ্ছে কিছু পরিমাণ অনুখাদ্য থাকবে। আর গাছের প্রায় পোকাগুলো দেখতে পাচ্ছি না, আমরা রিসেন্টলি ঔষধ ব্যবহার করেছি। আর এই গাছগুলোতে সাধারণত বেশিরভাগ ক্ষেত্রে লেদার আক্রমণ হয়। আমরা আবার এই ধারে বাড়িটার টোটাল হাফ অংশ আমাদের বরবটি আছে আর হাফ অংশ আমাদের শশা রয়েছে। এখানে শশা গাছগুলো প্রায় উঠে পড়েছে। আর প্রথম সারের আমরা ব্যবস্থা রেখেছি। সারটা 2-3 দিনের মধ্যে আমরা প্রয়োগ করব। হচ্ছে এই জায়গাটা ফটোটা তুলো, এইখানে গাছের গ্রোথটা ভালো আছে। আর যেখানে যেখানে সার আছে একটু গ্রোথ মনে হচ্ছে, তো আমি দেখছি যে গাছে কিছু পরিমাণে সারের প্রয়োজন আছে। আমরা হালকা নাইট্রোজেনের ব্যবস্থা করব এবং পটাশের ব্যবস্থা হালকা করব, আর ফসফেটের ব্যবস্থা হালকা করব। আমরা আমাদের 2য় নম্বর বাড়িটা চলে আসুন। 2য় নম্বর বাড়িতে যাবেন? না, 2য় নম্বর বাড়িটায় সবেমাত্র মালচিং পেপার আমরা লাগিয়েছি। সবেমাত্র মালচিং পেপার বিছানো হয়েছে এবং এই গাছগুলো সবেমাত্র ওঠা শুরু হয়ে গেছে। গাছগুলোকে দেখাও। আর জায়গাটা প্রায় 1 বিঘা জায়গা মতো হবে। মালচিং পেপারের নিচে আমরা সার প্রয়োগ করে দিয়েছি এবং গাছগুলো আর 10-15 দিনের পরে উঠে যাবে। এবং আমাদের মাচা রেডি করতে হবে, মাচা নেই। আর এই মুহূর্তে প্রচুর ঝড়ো হাওয়া এবং খুব তাপদাহ। আর বিশেষ করে কালবৈশাখী তো থাকছেই। কালবৈশাখীর দিকে আমাদের ব্যাপক লক্ষ্য, কারণ এই সময়ে আমাদের গাছ রক্ষা করতে পারলে বৈশাখ, জ্যৈষ্ঠ, আষাঢ় মাসের দিকে আমাদের ফলটা যাবে, তখন আমাদের লাভের আশা তখন থাকবে। আর এই মুহূর্তে তো কিছু চাষি ঝড়েতে অনেক চাষি নষ্ট হয়ে গেছে। এবং যদি নষ্ট হয়ে যায় অন্যান্য বাড়ি, তাহলে এই বাড়িকে আমরা যদি ধরে রাখতে পারি বৈশাখ, জ্যৈষ্ঠ, আষাঢ়, শ্রাবণ মাসে আমাদের তো ফল মার্কেটে চলেই যাবে। আর তখনই আমরা এর প্রতি একটা লাভবানের আশা করছি। বিশেষ করে আমরা যে ব্যাপক খরচ করেছি, যেভাবে আমরা মাচা তৈরি করব, ওই মাচা আমাদের অনেক লংজিভিটি। এই পেপারের দাম কত পড়েছে? এই পেপারটা পড়েছে 2500 টাকা করে। টোটাল এটা 2 বান্ডেল মতো পেপার রয়েছে। 5000 টাকা আমার খরচ হয়ে গেছে। এটা 1 বিঘার একটু বেশি জায়গা হবে। আর টোটাল আমার বীজ লেগেছে প্রায় 200 গ্রাম মতো বীজ। 200 গ্রাম বীজকে আমরা এই জায়গাটা ব্যবহার করেছি। এখন হালকা এর মধ্যে আমরা জলগুলো দিচ্ছি। জল এইখানে গোড়াতে হালকা জল দেওয়া হচ্ছে। বিশেষ করে আমরা এই রকম নালা করেছি। এই দিকটা দেখাও, এই নালা বরাবর আমরা কিন্তু জল ছাড়বো। জল যদি এই নালাতে ছাড়া হয়, তাহলে এখান থেকে জল এই নালা অবধি এসে যাবে। আর এই যে নালাটা যেটা করা আছে, এটা একটু গভীর।
আর এটার সঙ্গে আমরা পুকুরের সম্পর্ক রেখেছি, মানে পুকুরে এটা চলে পুকুরের যাবে। সম্পর্ক রয়েছে। অতিরিক্ত জল হলে এই জলটা বেরিয়ে যাবে, তাতে আমাদের গাছ নষ্ট হওয়ার সম্ভাবনা কম আছে। এবং পরবর্তীতে আমাদের ভিডিও এর উপরে আমরা মাচার ভিডিওটা করব, এবং আমাদের যে সার যেটা ব্যবহার হবে, কিভাবে সার প্রস্তুত করা হবে, কিভাবে সার মাখিয়ে আমরা প্রয়োগ করব, সেটা আমরা কিন্তু পরের ভিডিওতে বলবো। পার্ট 3 দেখার জন্য আপনারা লাইক কমেন্ট শেয়ার করবেন। আসি এখন, টাটা বাই বাই। পরবর্তী ভিডিও আবার আগামী সপ্তাহে ছাড়া হবে। ওকে